আল্লাহ তাআলা আমাদের কয়টা ঈদ দান করেছে? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না। এই জন্য রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, ও আমার উম্মতেরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি তোমাদেরকে দুইটা ঈদ দান করেছি আল্লাহর পক্ষ থেকে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। রাসূল বললেন দুইটা ঈদ, কিন্তু নতুন করে একটা ঈদ আমাদের সমাজে বের হয়েছে, যে ঈদের নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আছে না নাই? শুধুমাত্র ঈদে মিলাদুন নবী বলে না, বলে সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। এখন আপনাদের সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 901, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ওনার নূরানি জবানে বলেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলা ইয়াউমিল জুমআতি ফালিয়াগতাসিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই ইন্না হাযা ইয়াউমুন ঈদ, জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। কিসের দিন? জোরে বলেন। জুমার দিন কিসের দিন? জোরে বলেন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। সুবহানাল্লাহ। জুমার দিন ঈদের দিন কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে জুমার দিন ঈদের দিন। জুমার দিন কি সন্দেহ হয়? জুমার দিন ঈদের দিন। এমন কি হাদিসে আসছে, আফদালু মিন ঈদিল ফিত্রি ওয়া ঈদিল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে শ্রেষ্ঠ ঈদ জুমার দিন। সুবহানাল্লাহ বলেন না? তো জোরে বলবেন, জুমার দিন কিসের দিন? জুমার দিন ঈদের দিন, মুসলমানের ঈদের দিন। কত সুন্দর নিয়ামত আল্লাহ ব্যবস্থা করছেন। আল্লাহর হাবিব বলেন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এই দিনটাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ হিসাবে বানাইলেন। ফামান জাআ ইলা ইয়াউমিল জুমআতি ফালিয়াগতাসিল, সুতরাং এই ঈদের নামাজে মানে জুমার নামাজে, এই জুমার নামাজে যেই ব্যক্তি আসতে চায় ওই ব্যক্তি যেন গোসল করে আসে। সুবহানাল্লাহ। কি করে আসে? গোসল করে আসে। জুমার নামাজে যে ব্যক্তি আসতে চায় ওই ব্যক্তি যেন গোসল করে আসে। ঈদের দিনের গুরুত্ব আল্লাহর হাবিব বুঝাইছেন। তাহলে আমরা যে বলি শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহাই ঈদ, এছাড়া কোনো আর ঈদ নাই, এছাড়া আর ঈদ নাই। এই যে ইবনু মাজার হাদিস, সুনান ইবনু মাজার 901 নম্বর হাদিস, রাসূল স্পষ্ট শব্দে বলতেছেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদ, নিশ্চয় জুমার দিন ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে এক বছরে কয়টা জুমা? এক বছরে কয়টা জুমা? এক মাসে তো কমপক্ষে 4টা 5টা জুমা হয়, কমপক্ষে 55 থেকে 57টা জুমা। ঠিক কিনা বলেন? এক বছরে আমরা 55 থেকে ধরো না 55টা, কয়টা? 55টা ঈদ পাইতেছি, সাথে ঈদুল ফিতর একটা, ঈদুল আজহা একটা, তো কয়টা হইল? 57টা ঈদ। যারা বলে ঈদ 2টা, তাদের কথা কি সত্য হইল? তাহলে ঈদ কয়টা পাইলাম? 57টা। কয়টা? আরবার হাদিস আছে, কোরবানি ঈদের পরে 2 দিনও ঈদের দিন। সুবহানাল্লাহ। তা হইলে কয়টা? 59। কয়টা? 59। ঈদ 2টাই সীমাবদ্ধ না, ঈদ শরীয়তের মধ্যে প্রায় 60টা। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় ঈদ, ঈদেরও ঈদ, ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সুবহান। আমরা ঈদে মিলাদুন নবীর কথা বললে অনেকে বলে শরীয়তে ঈদ কয়টা? ঈদ নাকি 2টা। তো এটা কি জুমার দিন ঈদের দিন? জুমার দিন যদি ঈদের দিন হতে পারে, কেন? এই দিনে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম নবীর সৃষ্টির কারণে জুমার দিন যদি ঈদের দিন হয়, যিনি আদমের নবী তিনি যেই দিন সৃষ্টি হয়েছেন সেই দিন ঈদের দিন হতে পারে না? কিন্তু আমরা বুঝি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, পড়িয়া আমিন। কোথায় যে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি, আরেকদল মিলাদকে অস্বীকার করছি। এ দ্বারা তো ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর সিরাত অস্বীকারীও কাফের, রাসূলুল্লাহর মিলাদ অস্বীকারীও তো কাফের।
সিরাত হচ্ছে অনুসরণের বিষয়, মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। কথা বুঝতে পেরেছেন? বলা হয় ঈদ বলেন কেন? ঈদ অর্থ কি? ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস আসলে সেই কথা মনে জাগলে যদি আনন্দ প্রকাশ করি, এটাই তো ঈদ। এখানে হারামের ফতোয়া কেন আসবে? বিদআত কেন হবে? এই বিষয়গুলো আজমতে রসুল, মোহাব্বতে রসুলের সম্পর্ক তাকওয়ার সাথে। ফতোয়া থেকে অনেক ঊর্ধ্বে তাকওয়া। আজমতে রসুল, মোহাব্বতে রসুলের সম্পর্ক ঈমান ও ইসলামের সাথে যতটুক, তার চেয়ে বেশি ইহসানের সাথে। আল্লাহ তো আনন্দ করতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহর ফদল আর আল্লাহর রহমতের কথা স্মরণ করে তারা যেন আনন্দ করে। এখন এখানে কেউ কেউ বলেন, যেখানে ফজল ও রহমত বলতে কোরআনকে বলা হয়েছে, কিন্তু রুহুল মাআনিতে ইমাম আলুসি লিখেছেন এখানে রহমত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফজল হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তর্কের খাতিরে ধরেই নিলাম রহমত বলতে কোরআনের কথা বলেছেন। তা আমরা তো একটু আগেই শুনলাম রহমত হিসেবে কোরআন বড় না হুজুর বড়? তাহলে কোরআন আগমন করেছে সেই স্মরণে যদি আনন্দ করা যায়, বা তারিক আওলা, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, তা স্মরণ করে তো আনন্দ প্রকাশ করা যাবেই যাবে। কথা বলেন। একটি ইবারাতুন নাস প্রমাণ দিচ্ছে, আর একটি দালালাতুন নাস প্রমাণ দিচ্ছে। আর যে আনন্দটা বারবার মনে জাগে তাকেই বলা হয় ঈদ। তো রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে হাবিবে খোদা, সুবহানাল্লাহ, রহমতে আলম, হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের ১২ তারিখ এই পৃথিবীতে আগমন করেছেন। হযরত আমিনার কোলকে উজালা করেছেন। রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগের সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে হলে মুমিনের হৃদয়ে তো আনন্দ জাগবেই। আর সে আনন্দের প্রকাশ করার জন্য যদি মিলাদ মাহফিল করে, জিকির ফিকির করে, কোরআন তেলাওয়াত করে, হামদ নাত পড়ে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। সহজ বিষয়। ঝগড়াটা বাদ দিলে বুঝ সহজ। আর কেউ যদি বলে না, আমি আমার মাসলাকে খুঁটা মারলাম, আমি দলিল মানি না, তাহলে কিন্তু দ্বন্দ্ব বাড়বে, নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আমরা মিলাদুন্নবী করি, আমাদের মিলাদুন্নবীর পক্ষে রায় দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম হাজার আসকালানি, 2 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন দামিশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আল্লামা ইমাম জাজরি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আল্লামা ইমাম হাজর হাইতেমি লক্ষ হাদিসের হাফিজ। আল্লামা ইমাম মুল্লা আলী কারি লক্ষ হাদিসের হাফিজ। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। একসাথে বলা যাবে না ভাই মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বড় আলেমরা যেই মাসালায় ফতোয়া দেয়, ও 2-4টে টাকি স্যাংটাকের ফ্যাংটাকি ফুড আর সুনা, এটি বেদাত বললেই কি সাথে আমাদের কি আসে যায়, আর হারাম বললে আমাদের কি আসে যায়? কথা বলেন না কেন? ও সাথে আমাদের কি আসে যায়? তাতে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছে, শুধু জায়েজ মনেই করে নাই,
কিতাব লিখেছে, দলিল সাবমিট করে গেছে। এই উম্মাহকে মিলাদুন নবীর প্রতি উদ্বুদ্ধ করে গেছে আইম্মায়ে কিরাম। যারা মুরাকাবাতে আল্লাহর নবীর সাথে দেখা হতো, মুশাহাদাতে নবীজির সাথে দিলের সাথে দিল মিলিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকে কানেকশন লাগিয়ে দিত, তারা নবীর মিলাদের পক্ষে কিতাব লেখে এই উম্মতকে মিলাদ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। সাতা বর্তমানে দু চারটা মৌলবী সুনাফুটি আর ওই চ্যাং টাকি লাফাইলে কি আর শিরিক আর হারামের ফতোয়া দিলে আমরা সুন্নিদের কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না? আমার দেশের কিছু যুবকরাকে উড়ে বাপরে আজহার থেকে পড়ে আসছে। এই মিয়া, আজহারের সব উস্তাজুল আসাতিজাকে এক পাল্লায় দিবেন, মদিনা ইউনিভার্সিটির সব আলেমদেরকে এক পাল্লায় দিবেন, সারা পৃথিবীর সব আলেমকে এক পাল্লায় দিবেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ উনার শুধুমাত্র উনার এলেমের দরওয়াজার একটা এলেমের খণ্ডকে আর এক পাল্লায় দিবেন, ইমাম সুয়ুতির এলেমের ওজনের সমান হবে না। কই লিয়াকত আলী, কই জুতার কালি, কই আতুর আলী, কই সেরাগ আলী? কি কথা কর না কেন? দেশে আমরা দেশের ফুলাপান পাগল হয়ে গেছে, একবারে পাগল হইছে। কি বলদের বলদ হইছে জানেন? আমি